আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের ৩টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। আমাদের সবগুলো শাখাই ঢাকা বিভাগের গাজীপুর জেলার কাপাসিয়া থানায় অবস্থিত। আমরা আজকে আলোচনা করব দাঁত উঠানোর পর পেশেন্টের করণীয় কী, অর্থাৎ আমরা যখন একটা এক্সট্রাকশন সাকসেসফুলি করে থাকি তারপর পেশেন্ট বাসায় গিয়ে কিছু নিয়মের মধ্য দিয়ে থাকতে হয়। আমরা আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো প্রথমেই চলে আসি যে দাঁত ফেলতে হয় কেন, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, কারণ দাঁত ফেলা হচ্ছে দাঁতের একেবারে লাস্ট ট্রিটমেন্ট। আমরা যতটা সম্ভব চাই দাঁতটা রেখে ফাংশনিং করার জন্য, কিন্তু যখন দাঁতটা একেবারেই ইনফেক্টেড হয়ে যায়, মাড়ি ইনফেকশন হয়ে যায়, তখন আমরা দাঁতটা ফেলে দেওয়ার জন্য সাজেস্ট করি। এর জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, তো এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আমরা ফার্স্টে একটা এক্স-রে করে তারপর এক্সট্রাকশনের জন্য প্রিপারেশন নিই। এক্সট্রাকশনের করার পর আমরা পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি। এই অ্যাডভাইসগুলো কি, আমরা সাধারণত আপনার এক্সট্রাকশনের পর কটন বা গজ দিয়ে মেডিসিন দিয়ে পেশেন্টকে কামড় দিয়ে রাখতে বলি 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা আমরা বলি যেন কামড় দিয়ে রেখে দেয়, অর্থাৎ কটন বা গজ যেন নড়াচড়া না করে। তো তুলা বা কটন বা গজ যাই বলি না কেন, এটি ম্যাক্সিমাম আধা ঘন্টা পর ফেলে দেওয়ার পরে আমরা পেশেন্টকে বলি যেন ঠান্ডা খাবার খেয়ে থাকে, অর্থাৎ আইসক্রিম খেতে পারে। আইসক্রিম খাওয়ার পর আমরা পেশেন্টকে নির্দেশ দেই যেন একটি অ্যান্টি আলসার, তারপর হচ্ছে একটি পেন কিলার খাওয়ার জন্য। এটি ম্যাক্সিমাম 40-45 মিনিটের মধ্যে খেয়ে ফেলাই বেটার, যাতে পরবর্তীতে পেন না হয়। তো এই অ্যান্টিবায়োটিক, পেন কিলার, অ্যান্টি আলসার খাওয়ার পর খাওয়ার পরেও কিছু নির্দেশনা দিয়ে থাকি, অর্থাৎ পেশেন্ট পরবর্তী 24 ঘন্টা কি করতে পারবে, কি করতে পারবে না, কি খেতে পারবে, কি খেতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি। দাঁত উঠানোর পর ফার্স্ট 24 আওয়ার আমরা পেশেন্টকে বলি যেন ঠান্ডা এবং নরম খাবার খেয়ে থাকে, অর্থাৎ কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, কোনো গরম খাবার খাওয়া যাবে না। তারপর হচ্ছে 24 ঘন্টা আমরা কুলি করতে মানা করি, অর্থাৎ কুলি করা যাবে না। কুলি করলে আপনার যেই ক্লটটা থাকে অনেক সময় ওই ক্লটটা বের হয়ে যায়। ক্লট বের হয়ে যাওয়ার পর এটাতে ইনফেকশন হতে পারে, ইনফেকশন হয়ে ড্রাই সকেট পর্যন্ত হয়ে যায়। ড্রাই সকেট একটা পেইনফুল কন্ডিশন, ওই ড্রাই সকেট রোধ করার জন্য, ভালো হিলিংয়ের জন্যই আমরা অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। তো আমরা এই অ্যাডভাইসগুলো চেম্বারে দেওয়ার পর অনেক সময় পেশেন্টের মনে থাকে না, লিখে দেওয়ার পরে অনেক পেশেন্ট পড়তেও পারে না বা খেয়াল করে না, তখন আমাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার কি করতে পারি। তো এর জন্যই আমরা আজকের এই ভিডিওটি শুরু করেছি। আশা করি এই ভিডিওটি তাদের খুব উপকারে আসবে যারা দাঁত ফেলে যায়। ধন্যবাদ সকলকে।